মন যখন ভালো থাকে না তখন রেস্টুরেন্টে আসলে মন ভালো হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? এটা কিন্তু আমার আগের ব্লগের পরের অংশটুকু। তার মানে হচ্ছে আমি যখন পার্কে ঘুরতে পারি নাই তখন আমি চলে আসছিলাম একটা রেস্টুরেন্টে। মন অনেক খারাপ ছিল, নমিকে চাইছিলাম একটু ঘোরাবো, কিন্তু যখন আমি সেটা পারি নাই তখন রিশাদকে বললাম যে কি করা যায়। তখন সে বলল তাহলে পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা যেতে পারি। তো আমরা এই নেপালি রেস্টুরেন্টে চলে আসছি। এখানে কিন্তু আমি আগে বলে রাখি, এখানে কিন্তু চিকেনগুলো হালাল ব্রাজিলিয়ান চিকেন দিয়ে তারা করে। তাদের সাথে কথা বলে আমরা এটা জেনেছি। আমরা এর আগেও এই রেস্টুরেন্টে এসেছিলাম। তো আমরা নতুন প্লেটার দেখতেছিলাম যে এখানে কি পাওয়া যায়, মানে নতুন কি নেওয়া যায়। তো আমি সাথে বলতেছিলাম তুমি তাহলে কারিটা নাও চিকেন, আমি কিন্তু তান্দুরিটা নিব। আর এদিকে দেখেন পানি আনছে রিশাদ, আর নমি এখান থেকে বরফগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। তার কাছে মনে হচ্ছিল যে সেটা অনেক বেশি মজা। যখন সে মুখে দিছে বরফটা টোটাল, সে সাথে সাথে মুখ থেকে ফেলে দিছে। কিন্তু এরপরও সে এই ঠান্ডা পানিটাই বারবার খাচ্ছিল আর অনেক বেশি মজা মজা বলতেছিল। আচ্ছা যাই হোক, এরপর আমরা খাবারের অপেক্ষা করতেছিলাম আর ফাইনালি খাবারটা চলে আসছে। আমি তখন একটু ভিডিও নিচ্ছিলাম আর নমি বলতেছিল সে খাবে, কিন্তু সে কি খাবে সেটা আমরা সবাই জানি। আর আমার স্বামী তো আসার সাথে সাথেই হচ্ছে তার খেতে হবে গরম গরম, আর আমি চাচ্ছিলাম একটু ভিডিও নিই। সে তো অনেক বেশি রাগ করতেছিল খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তখনও কিন্তু আমার খাবারটা আসে নাই, আমি আমারটার জন্য ওয়েট করতেছিলাম। সে তারটা খাওয়া শুরু করে দিচ্ছে আর সাথে আমাদের দিয়ে বলতেছিল আমরাও যেন তার সাথে খাই। এরপর নমি নানটা একটু মুখে দিছিল। সে ভাবছিল সে খাইলে আমি তাকে মোবাইল দিব এখানেও। তো আমি মোবাইলটি প্রথমে দিচ্ছিলাম না। এরপর হচ্ছে আমার নানটা চলে আসছে। আমার নানটা ওর নানটার থেকে অনেক বড় ছিল, যেহেতু এটা স্পেশাল অর্ডার দেওয়া। ওটা হচ্ছে সেট মেনুতে ছিল, আর এটা আমি হচ্ছে সিঙ্গেল অর্ডার দিয়েছিলাম। আমি তখন তান্দুরের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এর আগে কিন্তু প্রথমে আমাদের এই সালাডটা দিছিল। এটা জাস্ট অসাধারণ টেস্ট, যারা খেয়েছেন তারাই জানেন। আমার কাছে এই এই সসটা দিয়ে যখন এই সালাডটা দেয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে ফাইনালি আমার তান্দুরি চিকেনটা চলে আসছে। বলেন তো কেমন লাগতেছে? আমার তো দেখে অনেক বেশি মনে হচ্ছিল যে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে আর সাথে সাথে গরম গরম খাই। অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি এটা কেমন হবে, কারণ হচ্ছে এর আগেও আমি ওই কারিটা টেস্ট করেছিলাম। তো এই ফার্স্ট টাইম আমি হচ্ছে এই তান্দুরিটা টেস্ট করব, তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। 10-এর মধ্যে আমি 7 দেব আমাদের দেশি হিসাবে, যেহেতু আমরা একটু স্পাইসি পছন্দ করি। আর নমিত এদিকে এই যে স্টিক দিয়ে সে নিজে খাওয়ার জন্য ট্রাই করতেছিল আর ফাইনালি সে পারছে। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা বেবি শপে, যেহেতু উইন্টার চলে আসছে আর ওদের একটু শপিংয়ের দরকার ছিল তাই আসা। যেহেতু আমি একা বের হই না, ওর বাবার সাথে আসা হয়, তাই প্রয়োজনীয় কেনাকাটাগুলো একদিনই করে নিতে হয়। ওর বাবা পাশে একটা দোকানে গিয়েছিল, সেখানে তার কি কাজ ছিল তার জন্য। আর আমাকে বেবি শপে রেখে বলেছিল যে তুমি যা কিনতে মন চায় তুমি কিনে নাও, আমি একটু পরে চলে আসব। তো আমি ওদের নিয়ে দেখতেছিলাম যে কি নেওয়া যায়, যেহেতু আমার বাচ্চাটা ছোট, তো ওর জন্য ফার্স্ট টাইম কেনাকাটা করতে হবে। তো বাবা নমি সাফওয়ানকে ডিস্টার্ব করতেছিল, সে তো আমাকে কেনাকাটা করতেই দিবে না। তো ওর বাবার জন্য অপেক্ষা করতেছিলাম আমি যে ওর বাবা কখন আসবে, নমিকে কোলে নেবে, এরপর আমি আমার কেনাকাটাগুলো শেষ করব। তাও আমি এর মাঝে যেগুলো আমি নিতে পারি এমন জিনিসগুলো আমি চোখে চোখে দেখে রাখতেছিলাম। রিশাদ আসার সাথে সাথে আমি ওগুলো পছন্দগুলো আমি নিয়ে নিব। আর এই ব্যাগটা আমার চোখে পড়লো, এটা প্রায় দাম ছিল 1600 ইয়েন, বাংলা টাকা যা প্রায় 1300 টাকার মতো। আমি এই ব্যাগগুলো বাংলাদেশ থেকে নিয়েছিলাম, আমার ননদ আমাকে গিফট করেছিল আমার নমির জন্য। তখন এগুলোর দাম ছিল প্রায় 500 টাকার মতো, আর এখানে অনেক বেশি দাম ছিল। একটু অবাক হয়ে যাই, জায়গা বুঝে জিনিসের দাম কত বেশি পার্থক্য, তাই না? আমার নেল কাটার মেশিনটা নমি ভেঙে ফেলছে, তাই একটু দাইসুতে আসছিলাম। আর বরাবরের মতোই আমি যেহেতু দাইসুতে আসছি আর নমি তার পছন্দের জিনিস নেবে না তাই কি কখনো হয়, সেখান থেকে তার একটা খেলনা পছন্দ করে, একটা বল, আর সেই বলটা নিবেই। তো এখান থেকে এই বলটা নিয়ে দিয়েছিলাম আর আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা নিয়ে নিছি। এরপর চলে আসলাম কাউন্টারে। আর এই কাউন্টারটা মূলত হচ্ছে আপনি নিজে যা নেবেন নিজেই তা স্ক্যান করবেন আর নিজেই তা পে করবেন, এখানে কিন্তু কোনো স্টাফ নাই। এরপর হচ্ছে ওরা পে করলো, এরপর আমরা চলে আসলাম বাসায়। আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই তা জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।